প্রবাসে আসার জন্য কখন আপনাকে ফিঙ্গার দিতে হবে, কত টাকা খরচ হবে, কি কি কাগজপত্র লাগবে, এই ফিঙ্গারটা আপনি কতদিন ব্যবহার করতে পারবেন, কয়বার ব্যবহার করতে পারবেন, বিস্তারিত সব জিনিসগুলো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, বাংলাদেশ থেকে আপনাকে ভিসা পেতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা আপনাকে ফিঙ্গার করতে হবে। তো অনেকেরই প্রশ্ন যে ফিঙ্গার করতে কত টাকা খরচ লাগে বা ফিঙ্গার এর জন্য কত টাকা ফি দেওয়া হয়, কয় আঙ্গুলের ছাপ নেওয়া হয় এবং এর মেয়াদ কতদিন, কয়বার ব্যবহার করতে পারবেন, এই বিস্তারিত জিনিসগুলো জানার আগ্রহ আছে। তো সঠিকভাবে যদি না জানেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন। তো প্রথমেই আসেন যে ফিঙ্গারটা আপনার কখন লাগবে, প্রবাসে যাওয়ার জন্য ফিঙ্গারটা আপনাকে কখন দিতে হবে। আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, ভিসাটার জন্য যখন আপনার মুফা হয়ে যায়, মেডিকেল হয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে অর্থাৎ ভিসা লাগার আগ মুহূর্তে আপনাকে ফিঙ্গার দিতে হবে। যদি ফিঙ্গার না দেন তাহলে পৃথিবীর কোনো দেশের ভিসাই আপনি পাবেন না। সেজন্য আপনাকে যে যে কাগজপত্রগুলো সাথে নিতে হবে, প্রথমেই নিতে হবে আপনাকে মুফা কপি, অর্থাৎ আপনি যে ভিসার জন্য যে মুফা কপিটা করেছেন সেইটার একটা ফটোকপি নিতে হবে, সাথে পাসপোর্টের অরিজিনাল যে পাসপোর্টটা সেইটা নিতে হবে এবং ফিঙ্গার যে দিবেন তার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট যে স্লিপ আছে সেইটা নিতে হবে, যেখানে লেখা থাকবে যে আপনি কয় তারিখে ফিঙ্গার দিবেন, কতটার সময় ফিঙ্গার দিবেন। এই যে স্লিপটা আছে সেইটা আপনাকে বাহির করে নিতে হবে। এখন প্রশ্ন হলো যে স্লিপটা কোথায় পাবেন। স্লিপটা কিন্তু আপনি নিজে নিজে তুলতে পারবেন না, আপনার যে এজেন্ট আছে বা এজেন্সি আছে সে আপনাকে এই ফিঙ্গারপ্রিন্টের স্লিপটা তুলে দিবে, সেইখান থেকে তার কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট স্লিপটা সংগ্রহ করবেন, আপনার অরিজিনাল পাসপোর্টটা সংগ্রহ করবেন, সাথে আপনার ভিসার মুফা কপিটা সংগ্রহ করবেন। মাত্র এই তিনটা ডকুমেন্টস নিয়ে আপনাকে যেই তারিখে বলা হয়েছে ঠিক ওই তারিখে যাবেন, যেই সময়টা দেওয়া হয়েছে ওই সময়টার ভিতরে যাবেন, তাহলে কিন্তু আপনি মাত্র 640 টাকা খরচ দিয়ে আপনি ফিঙ্গার করতে পারবেন। এই ফিঙ্গারপ্রিন্টের খরচ নেওয়া হয় সরকারিভাবে 640 টাকা। তার যদি এক্সট্রা দিতে হয় সেইটা হলো আলাদা কথা, সেইটা কোনো সরকারি খরচের আওতার ভিতরে পড়ে না। কখন কখন আপনাকে এক্সট্রা খরচ দিতে হবে সেইটা হলো যদি আপনার স্লিপে কোনো তথ্যের গরমিল থাকে, পাসপোর্ট বা মুফা কপির সাথে যদি আপনার কোনো তথ্যের গরমিল থাকে, মেডিকেল রিপোর্টের সাথে যদি আপনার কোনো তথ্যের গরমিল থাকে, সেক্ষেত্রে তারা যদি চেক করে দেখে যে এইগুলো সংশোধন করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনার কাছ থেকে তারা এক্সট্রা চার্জ আদায় করতে পারে বা আপনার চাইতে পারে। সেক্ষেত্রে যেই জিনিসটা করতে হবে আপনাকে ওই ধরনের একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে। যদি কোনো তথ্যের গরমিল থাকে সেটাকে আপনাকে অবশ্যই সংশোধন করতে হবে, তারপর আপনাকে ফিঙ্গার করতে হবে। এখন প্রশ্ন হলো যে ফিঙ্গারে আপনার কোন কোন হাতের ছাপ নিবে। প্রথমে আপনার 2 হাতের 10 আঙ্গুলের ছাপ নেওয়া হবে। তো অবশ্যই আপনি ফিঙ্গার দেওয়ার আগে আপনার হাতগুলো একটু ভালো রাখবেন, যাতে আঙ্গুলে বা ফিঙ্গারে যাতে কোনো স্পট না থাকে, তাহলে কিন্তু আপনার ফিঙ্গারটা সঠিকভাবে আসবে না। এই ফিঙ্গারটা কিন্তু আপনি যখন বিদেশে আসবেন তখনই কিন্তু এই ফিঙ্গারটার আপনার প্রয়োজন পড়বে। যখন আপনি সৌদি আরব বা অন্যান্য দেশের ইমিগ্রেশনে যাবেন, আপনাকে যখন ফিঙ্গার দেওয়া হবে তখন কিন্তু বাংলাদেশের আপনার বায়োডাটা বা সকল ইনফরমেশন তারা দেখতে পারবে। সেজন্য আপনার আঙ্গুলগুলো বা ফিঙ্গারগুলো অবশ্যই ভালো রাখবেন। সেক্ষেত্রে 10 আঙ্গুলের প্রথমে ছাপ নেওয়া হবে, তারপর 8 আঙ্গুলের ছাপ নেওয়া হবে, তারপর এই যে 2 আঙ্গুল আছে এই 2 আঙ্গুলের ছাপ নেওয়া হবে। তো এই জিনিসটা অবশ্যই বুঝতে পারছেন যে কয়টা আঙ্গুলের ছাপ নেওয়া হবে। অলমোস্ট সবগুলো আঙ্গুলের আপনাকে ছাপ নেওয়া হবে। এখন অনেকেই আবার আরেকটা প্রশ্ন করেন যে ভাই ফিঙ্গারপ্রিন্টের মেয়াদ কতদিন। এটা ভাই 3 মাস থেকে শুরু করে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত এটার মেয়াদ হয়ে থাকে। এই সময়টার ভিতরে আপনার ফিঙ্গারপ্রিন্টের যে রিপোর্টটা বা আপনার ডকুমেন্টটা সেটাকে আপনার জন্য ভিসার জন্য ব্যবহার করতে পারবেন। 6 মাসের ভিতরে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে যাবে। যদি আপনার এই ফিঙ্গারপ্রিন্ট 6 মাস ওভার হয়ে যায় তাহলে কিন্তু এইটা ব্যবহার করতে পারবেন না, নতুন করে আবার আপনাকে ফিঙ্গারপ্রিন্ট করতে হবে। এখন প্রশ্ন হলো যে আমি যে আজকে ফিঙ্গারপ্রিন্ট করলাম বা আপনি করলেন, এইটা কতবার ব্যবহার করা যাবে। ধরুন আপনি সৌদি আরবে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ফিঙ্গারপ্রিন্ট করছেন, এখন যদি আপনার সৌদি আরবের ভিসা লেগে যায় বা ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে আবার ব্যবহার করতে পারবেন কিনা। আপনি যে ফিঙ্গারপ্রিন্টটা করেছেন এইটা সর্বোচ্চ আপনি একবার ব্যবহার করতে পারবেন এবং যেই দেশের উদ্দেশ্যে আপনি ফিঙ্গারপ্রিন্ট করেছেন ওই দেশের জন্যই কেবলমাত্র ব্যবহার করতে পারবেন।
ধরুন আপনি সৌদি আরবে যাবেন, সৌদি আরবের ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, কেবলমাত্র সৌদি আরবে ভিসার জন্য আপনি একবারই ব্যবহার করতে পারবেন। যদি ওই দেশের ভিসা আপনি ক্যান্সেল করে দেন, কাতার, কুয়েত, বাহরান বা অন্য সিঙ্গাপুর সহ মালয়েশিয়া সহ অন্যান্য দেশে যেতে চান, তাহলে কিন্তু আবার আপনাকে নতুন করে ফিঙ্গারপ্রিন্ট করতে হবে। ঠিক একই ওয়েতে আপনি যদি অন্য কোনো দেশের জন্য ফিঙ্গারপ্রিন্ট করে থাকেন, সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি সৌদি আরবে আসতে পারবেন না। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। যখন ফিঙ্গারপ্রিন্টের জন্য যাবেন, বেসিক এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন। সবগুলো এজেন্সি আপনাকে নির্ধারণ করে দিবে, তারপরও আপনার নিজস্ব একটা প্রস্তুতির ব্যাপার আছে, জানার প্রস্তুতির ব্যাপার আছে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ভিসার মোফা কপিটা রাখবেন, অরিজিনাল পাসপোর্টটা রাখবেন এবং ফিঙ্গারপ্রিন্টের যে স্লিপ সেইটার সাথে রাখবেন। পাশাপাশি আপনার সরকারি ফি যেটা, সেটা হলো 640 রিয়াল। সাথে আপনার এক্সট্রা যাতায়াত খরচ, আপনার লাঞ্চ ডিনার সেই খরচ, এইটা আপনার নিজস্ব খরচ, সেগুলো আলাদা রাখতে হবে। তাছাড়া যদি কোনো কিছু কারেকশন করতে হয়, সেইটার খরচও কিন্তু আপনাকে এক্সট্রা রাখতে হবে। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। তো যারা এই জিনিসটা জানতেন না যে কত টাকা লাগে, কতটুকু সময় লাগে, তো আরেকটা জিনিস বলেন, এই ফিঙ্গার কিন্তু আপনি চাইলে একদিনের ভিতরেই কমপ্লিট করতে পারবেন। যেদিন অ্যাপয়েন্টমেন্ট আছে ওই দিনই যাবেন, ফিঙ্গার দিয়ে আপনি আবার বাসায় চলে আসতে পারবেন। এক্ষেত্রে বেশি সময় লাগে না। আপনি যদি সিরিয়াল মেনটেন করে ঢুকতে পারেন, তাহলে কিন্তু সর্বোচ্চ 10 মিনিট থেকে 15 মিনিটের ভিতরেই আপনি বেরিয়ে আসতে পারবেন। তো আশা করি এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে, কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।